মাংস খাওয়াবো বলে আমায় আশা দেখিয়ে শুয়োরের মতো কচু এনে দিয়ে কচু খাইয়ে আমার জীবনটা নষ্ট করে দিল। এই কৈফিয়ত আমি ওর কাছে চাইবো। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকের দিনটা সত্যিই ভীষণ খুব ভালো, কেননা সকাল সকাল আজকে মেঘের দেখা মিলেছে আর বৃষ্টিও এসেছে। সত্যি অনেক দিন পর বৃষ্টিটা হলো। তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও। জানি না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে এসেই চাল চাপিয়ে দিলাম ভাতের জন্য। এখন বাজে সকাল 8:30। তো এই 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। ভাত তো দেখলেই চাপিয়ে দিলাম। তো আজকে মাংস নিয়ে আসার কথা, তো আজকে মাংস রান্না হবে। কিন্তু কি বলতো, ভেবেছিলাম তাড়াতাড়ি করে জিরে লঙ্কা আদা সব বেটে ফেলবো, কিন্তু এর আগের দিন কি হয়েছে মানে রাত্রে কথা হয়েছিল যে মাংস নিয়ে আসবে, দিয়ে রান্না হবে। তো আমি কি করেছি, আমি মশলা সব কিছু বেটে পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি। তো আমি একদম রেডি যে আসবে বাড়িতে মাংস নিয়ে, ধুয়ে চাপিয়ে দেবো, দিয়ে ধরো ঘন্টা দেড়েকের মধ্যে যে রান্নাটা হয়ে যাবে ওরকম খেয়ে নেবো, কি না মজাই হবে। তো ধরো জিভ একদম চুখিয়েই বসে আছি, খাবো। দেখি হয়েছে, বাড়ি এসে বলছে মাংস আর আনিনি। ভগবান। দিয়ে ধরো মাংস সেদিন খাওয়া হয়নি, সেদিন খেয়েছি কি জানো, কচু। ভগবান। আলু কচুর তরকারি আর বোধহয় ডাল। তো ওই জন্য ভেবেছি যে আগে আসুক, তারপরে সব রেডি করব। তখন মাছ আনবে কি মাংস আনবে তার ঠিক নেই, আর আমি এদিকে জিভ চুখিয়ে বসে থাকবো এই খাবো বলে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর পাশে কেন থাকো না গো, হ্যাঁ। কি জানি কি কমতি আছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই বলো, আর খারাপ লাগলেও বলো, কেননা কি বলো তো, ভালোটা বললে হয়তো একটু বেশি ভালো লাগবে, কিন্তু খারাপটা বললে আরো একটু বেশি ভালো করার চেষ্টা করবো। লোন দিতে এসছে পাড়াতে। তো চলো, তো চলে এসছি সোজা বিছানা গুছোতে। আর সকালবেলা যেহেতু ওরা বাবা ছেলে মিলে বাজার করতে গিয়েছে, তো সেই ফাঁকে ধরো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। এই যে এখন গুছাতে দেখছো না, খানিকটা কি আধা ঘন্টাও এরকম ভাবে রাখতে দেবে না আমায়। অমনি আবার সে বাবা ছেলেতে মিলে বিছানা কুচি মুচি করে, আর এর উপরে যত খেলনা আছে সবগুলো তুলে নিয়ে আসবে আমার ছেলে। আর বাইরে তো বুঝতেই পারছো ধুলোবালিতে লোড, তো সেগুলো নিয়ে এসে জড়ো করবে। তো ধরো আমাকে সে আবার পরিষ্কার করেই শুতে হবে। আর কি বলো তো, বাইরে কোথাও যায় না তো ছেলে, তো ওই জন্য ধরো ঘরের মধ্যেই যতক্ষণ থাকে ততক্ষণ ওই বিছানা সাইকেল এটা ওটা নিয়ে ব্যস্ত। তো আমি এদিকে গরমে ঘেমে গিয়েছি, সেটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তো ওদিকে বিছানা তো পরিষ্কার হলো, এবার নিচেরটা তো পরিষ্কার করতে হবে, নইলে তো সবই একদম আবার সেই যেমন ছিল তেমনই হয়ে যাবে। তো চলো এদিকে ঝাড়ঝুড় দিই, আর তা করতে তোমাদেরকে আরেকটা গল্প শোনাই কি হয়েছে আজকে। তো অনেক দিন থেকে ধরো এই আষাঢ় মাসে ধরো সব জায়গাতেই নামযজ্ঞ হয়, 2-3 দিন গান হয়, খিচুড়ি ভোগ লাস্টের দিন দেওয়া হয়। তো ধরো আমার সব থেকে বেশি ভালো লাগে ওই খিচুড়ি ভোগ খেতে। আমার এই কয়েকদিন থেকে এত খিচুড়ি ভোগ খেতে ইচ্ছে করছে, তার মানে বলে বোঝাতে পারবো না। সেই আমার ছেলে যখন একবার আমার পেটে ছিল, তখন করোনার সময়, হ্যাঁ, তো ভীষণ সেই বাটা মাছ খেতে ইচ্ছে করেছিল। তো তখন তো ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর সব কিছুই বন্ধ থাকতো, কবে একদিন খুলতো এরকম অবস্থা। তো নাই করে আমি বোধহয় 2 মাস পরে হয়তো বাটা মাছ খেয়েছিলাম। তো সেই রকম ফিল হচ্ছে এখন খিচুড়ি খাওয়ার, এত খিচুড়ি খেতে ইচ্ছে করছে তার মানে বলে বোঝাতে পারবো না। আর ওরা বাবা ছেলেতে বাজার থেকে নিয়ে এসেছিল কর্নেটো, তো সেটাই আমাকে খেতে দিয়ে দেখো ঠোকা মারছিল কিভাবে। ওদিকে ছেলে খাচ্ছিল আর ওদিকে আমি বসে বসে খাচ্ছিলাম। আর আজকে যেহেতু মাংসটা নিয়ে এসেছে, তো আমি ভেবেছি ওই রান্না করবে, সব ধরো বেটে বুটে সব দেবো, দিয়ে ধরো ও রান্না করবে আর আমি খাবো,
এই যা। তো সঙ্গে দেখছি ছোটোর জন্য মাছও নিয়ে এসেছিল, এটা চুনো নয় কি বেশ বলে ভুলে গেছি আমি মাছের নাম। তো যাই হোক, মাছটা ভেজে নিই, আর এদিকে ওর জন্য মশলা টশলা বাটাবুটি করছিলাম। সব কিছু ধরো নিজে হাতে করতে গিয়ে আমি তো একদম ঘেমে নিয়ে একাকার। যদিও বৃষ্টি হচ্ছে তবুও গরম গরম কিছুতেই যাচ্ছে না, ভাপা গরম একদম লেগেই আছে। কবে যে এই দিনের নিষ্পত্তি হবে ভগবানই জানে। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট, আর আজকে মাছটা আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম একদম কড়া করে। তো এই যে মাংস তাড়াতাড়ি জন্য হয়, গরম গরম মাংস ভাত খাবো। তুমি রেডি করতে। মাছ মাংস নিয়ে আসলে ওই বেশি কোটা বাছা করে, আর ও না থাকলে আমিও মাছ মাংস কিচ্ছু খাই না। আগে ইচ্ছে করতো খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। ও যেদিন বাড়িতে থাকে সেই দিনই নেওয়া হয় মাছ কিংবা মাংস। আর ও রীতিমতো মাছ বেছে নিয়ে আসবে মেয়েদের মতো, একদম খুঁটে খুঁটে পরিষ্কার করে। তো ওইদিকে মাংসের মশলা তো দেখতেই পেলে বেটে বেটে দিয়েছি, আর চাপিয়েও দিয়েছে ও। তো খাবো বলে একদম জিভ চোখেই বসে আছি, বুঝতেই পারছো মাংস খাবো। তারপর আজকে বৃষ্টি, আজকে খিচুড়ি হলে বেশ মন্দ হতো না, কিন্তু এই নেক্সট দিন যদি বৃষ্টি হয় তো খিচুড়িই করব। আর এদিকে বৃষ্টি তো শুরু হয়েই গিয়েছে, কি ভালোই না লাগছিল জানালার ধারে বসে, কি আর বলবো এই সুখের কথা আর কাকেই বলবো তোমাদের ছাড়া। তো ভীষণ ভালো লাগছিল, বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা দিন, ওফ জমে একদম ক্ষীর হয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো সেইটা বলো গরমের মধ্যে আর এই টিপটাপ বৃষ্টির মধ্যে। ইচ্ছে তো করছিল বৃষ্টিতে ভিজি, কিন্তু এই বুড়ো বয়সে ভিজতে গেলে না আর সঙ্গ সাথ কেউ দেবে না, জ্বর হয়ে পড়ে থাকবো। তো সেই জন্য আর ভিজিনি, জানালার ধারে বসে উপভোগ করছিলাম দৃশ্যগুলো। আর ওইদিকে মাংসের গন্ধ আসছে, ওয়াও। তো চলে এসেছি রান্নাঘরে, এসেই দেখছি একদম মাংস প্রায় রেডি। তো বললাম একটু দাও কষা খাই। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষা খাচ্ছিলাম, আর ওকে বললাম যে একটু নেড়ে দাও, গ্রেভিটা দেখাই সবাইকে, বন্ধুদেরকে কেমন হয়েছে দেখো। বরটা আমার রান্নাটাও পারে, সবই পারে, আমাকে তো দরকারই নাই, তবুও কি জন্য রেখেছে ভগবানই জানে। টাকায় হয়তো পোকা লেগেছে বুঝলে, ওই জন্য বিয়ে করে বউ রেখে দিয়েছে। তো ওইদিকে মাংস টাংস চেক টেক করে একটু লবণ বেশি দিয়ে ফেলেছে বুঝলে। তো ভাত দিয়ে যেহেতু খাবো তো ঠিক হবে এটাই ভাবলাম। তো যাই হোক চলে এসেছি। তো বাইরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো তুলে নিয়ে এসে একদম স্নান সেরে চলে এসেছি ঘরে। তো এসে ঘরটা আর একবার মুছে নিলাম, কেননা ওই যে বালি টালি আবার ঘুরে এসছে, আর ওই স্নান ধান করার পরে কিচকিচানি আমার আর ভালো লাগে না। তো ওই জন্য ধরো আর একবার মুছে নিয়ে এবার সিঁদুর টিপ সব পরে নেব, মাথাটা আঁচড়ে নেব। আর ওরা বাবা ছেলে মিলে গিয়েছে বাথরুমে চান করতে, তো ওরা আস্তে আস্তে আমার এগুলো হয়ে যাবে। ও থুরি, আমার ছেলেকে আমি চান করিয়ে নিয়ে এসেছি, ওর বাবা গিয়েছে বাথরুমে, চান টান করে আসবে, তা করতে আমার ধরো হয়ে যাবে। আর কি বলবো বন্ধুরা, মাছ ভাজা তো তখন খেয়েইছি, আর এখন মাংস টাংস খেয়ে আমার আর খিদেই নেই জানো তো। কষা মাংস এক বাটি খেয়ে নিয়েছি ব্যাস, আর আমার খিদে নেই, খিদেটা মরে গিয়েছে। জানি না ভাত কতটুকু খেতে পারবো, তবে মাংস ভাত আর ছাড়ছি না, খেয়েই দম নেব। তো এইদিকে চুল টুল আঁচড়ে একদম রেডি, এবার চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে ভাত টাত বেড়ে নিয়ে আসবো। আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার মাংসটা কেমন হয়েছে লাস্ট অব্দি দেখতে থাকো। এই যে মাংস কষা এটা আমার, আর ওই যে কি মাছ বলছে পুটি না চুনো কি বলছে ওই মাছ ভাজা, আর ওই যে আমার মাংস কড়াই চাটনি। আমি বানালে চাটনি বানাই, ও কিন্তু মাংস কারি করেছে, আই মিন চিকেন কারি। তো ওইদিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে ভিডিও এডিট করব বলে ভেবে ধরো ঘুম ঘুম আসছিল। তো কেবল মাথাটা মানে মাথা না আই মিন চোখটা জুড়ে এসেছিল, তখন দেখছি এই যে খোল করতাল নিয়ে আর সব হাজির। তো ছাদে উঠে এসে দেখছি এরা সবাই নাচানাচি করছে, কি ইচ্ছে করছিল সবার সাথে গিয়ে নাচি, রং টং মেখে, রং তো মাখিনি আবির মেখেছে। এই যে সবাই নগর কীর্তনে বেরিয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো নগর কীর্তন কেমন হয়, তার জন্য আর বলছি না। তো ওরা নাচাকুদা করুক, আমি নিচে যাই। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল এর মধ্যে জানো। সামনে হরে কৃষ্ণের দলগুলো আগে বেরিয়ে গেছে, আর এরা খোল করতাল নিয়ে পেছন পেছন নাচছে। তো এদের দেখে আর সময় নষ্ট করছি না, সোজা চলে আসবো নিচে, আর নিচে এসে ঘুমোবো, ভীষণ ঘুমও পাচ্ছিল। আর যেহেতু খিচুড়ি খাবো খাবো করছি, এই যে নগর কীর্তনের দল বেরিয়েছে, সন্ধ্যা থেকে হয়তো খিচুড়ি খাওয়াবে। তো ভাবছিলাম খিচুড়ি খেতে যাব, যে আমার বরকে বললাম, তো বর বললো আসতে অনেক দেরি হবে, রাত্রে হবে। তো ভাবলাম শাড়ি টাড়ি পরে নিই, পরে একদম কয়েকজন আছে তাদেরকে গিয়ে বলি যাবে নাকি খিচুড়ি খেতে। আসলে খিচুড়ি খেতে ইচ্ছে করেছে আমার, আর আমি জ্বালিয়ে বেড়াচ্ছি সবাইকে, বুঝতে পারছো কতটা খিচুড়ি প্রেমী আমি। তো ছাদে এসে একদম কি বলবো
তাদের বাড়ি আর যেতে পারিনি লজ্জার ঠেলাই। এত লজ্জা আমার যে আমি খিচুড়ি খাবো এই কথা বলে তাদের সঙ্গ নিতে আর যেতে পারিনি। তো ছাদে উঠে এসে রিল টিল বানাচ্ছিলাম। তো এই করেই ধরো বিকালের সময়টা কাটিয়ে দিচ্ছিলাম। আর ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডা দিন, চারিদিকে কি সুন্দর হাওয়া, মনটা একদম ফুরফুর করছিল।